বিশেষত আলোচকবৃন্দ, আল্লাহ আলী জান মসজিদের খতিব মুআজ্জম হযরত মাওলানা মোহাম্মদ ফুরকান আশরাফি সাহেব দামাত বারকাতুহু, মুনতাশির হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান, আমার ভাই মোহাম্মদ সলিমউদ্দিন সহ হাফেজ নুরউদ্দিন সহ আল মুস্তাফা কবিরিয়া শাহী জামে মসজিদের খতিব মুআজ্জম মাওলানা মোহাম্মদ হাসান চিশতি, বিশেষ করে অত্র প্রতিষ্ঠান যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে রিশাদ উদ্দিন হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলম হক্কানি দামাত বারকাতুহু সহ সম্মানীয় অভিভাবক অভিভাবিকা, শ্রোতা মণ্ডলী, ছাত্র ছাত্রী, শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অনন্ত শুকরিয়া এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে একটা সুন্দর মনোরম পরিবেশে আজকের অভিভাবক সম্মেলন এবং আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কয়েকটা আলোচনা করার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান প্রিয় নবী হুজুর পাক সাহেবুল আওলাদ রহমতে দু আলম নূরে মুজাসসাম ফখরে বনি আদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রোজে পাক সোনার মদিনা অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি। যে নবীজির আদর্শ, চরিত্র, আখলাকে হামিদা আমাদের জন্য আল্লাহ পাক পছন্দ করে দিয়েছেন, আল্লাহ পাক পছন্দনীয় বলেছেন, যার চরিত্রে আল্লাহ পাক মহান চরিত্রের অধিকারী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কালামের মধ্যে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন সর্বোত্তম মহান আদর্শের উপর অধিষ্ঠিত। আপনার চরিত্রের তারিফ প্রশংসা আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, যেহেতু আপনার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, আপনি নির্দোষ নিষ্কলঙ্ক মহান চরিত্রের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলিম, শান্তির ধর্ম ইসলামের আমরা অনুসারী, ঠিক কি না? জোরে বলেন ঠিক না? শান্তির ধর্ম ইসলামের অনুসারী। এই পৃথিবীতে কোরআন সুন্নাহ জামাতে বিশ্বাস করলে, বর্তমান বিশ্ব ব্যবস্থাপনাকে ঘোষণা করলে, तमाम বিশ্বের ধর্মগুলোকে এক জায়গায় নিয়ে আসলে আপনি নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবেন ইসলাম হচ্ছে আল্লাহ পাকের পছন্দের মনোনীত সর্বশ্রেষ্ঠ, সর্বকালের, সর্বযুগের সর্বোত্তম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ঠিক না? জোরে বলেন ঠিক না? সূরা মাইদা 3 নম্বর আয়াত, জায়েদ কারীমা সর্বশেষ আয়াত হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে। আল্লাহ পাক নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে, আপনি নবীজির মাধ্যমে এই দ্বীনকে আমি পরিপূর্ণতা দান করলাম, আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম, ইসলাম ধর্মের উপর আমার সন্তুষ্টি প্রকাশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজ্জের বছরে নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে হাল বাল্লাতু বলে স্বীকৃতি নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, যে নবীজি ইরশাদ করলেন, আমি কি আমার দায়িত্ব ওদের পৌঁছে দিতে পেরেছি? প্রশ্ন যখন করেছেন, আল্লাহ পাক জিবরিল ফেরেশতার মাধ্যমে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ফেরেশতার মাধ্যমে আয়াত নাযিল করে স্বীকৃতি দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্বে সফল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার কারণে এই দিনকে আমি পরিপূর্ণতা দান করলাম, আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম এবং ইসলাম ধর্মের উপর দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এগুলো করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মাধ্যমে, অন্য কোন ধর্মের অনুসরণের মাধ্যমে যদি আল্লাহ পাকের নিকট কিছু চাওয়া হয়, আরজি পেশ করা হয়, আল্লাহ পাক বলেছেন ফালা ইউকবাল মিনহু, তার থেকে কিছু
ইসলামের নীতি ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, নবীজির দেয়া তরিকা ছাড়া, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়া কোন আদর্শ আল্লাহ তাআলা গ্রহণ হবে বলে কোন আমল গ্রহণ হবে। এখন আসেন আমরা মুমিন, আমরা মুসলমান, নবীজির আদর্শে আমাদেরকে নিজেকে গড়ে তুলতে হবে, আমাদের পরিবার পরিজনকে গড়ে তুলতে হবে, আমাদের ছাত্রদেরকে গড়ে তুলতে হবে নবীজির আদর্শ মোতাবেক। ঠিক কি না? ঠিক কি না? নবীজির আদর্শের মধ্যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, পারিবারিক ব্যবস্থা রয়েছে, সামাজিক ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থা বলে, অর্থনৈতিক ব্যবস্থা বলে, শিশু শিক্ষা বলে, যুবকদের চরিত্র বলে, পুরুষ মহিলাদের পারস্পরিক সম্পর্কের কথা বলে, বৈবাহিক ব্যবস্থা বলে, রাষ্ট্রীয় ব্যবস্থা বলে, সর্বোপরি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা রাষ্ট্রের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ব্যবস্থাপনা আল্লাহর নবীর আদর্শে আছে না নেই? আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন আমাদেরকে দ্বীন শেখানোর জন্য, ধর্ম শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য, আদর্শ শেখানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি ঘোষণা দিলেন আমাকে প্রেরণ করা হয়েছে তোমাদেরকে উত্তম চরিত্রের পূর্ণতা, উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করার জন্য আমি রাসূলকে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা জুমার 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি আল্লাহ এমন রাসূলকে প্রেরণ করেছি, এমন নবী বানিয়েছি, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, উম্মি মানুষের কাছে, নিরক্ষর মানুষের কাছে, জাহেলদের নিকট, মূর্খদের নিকট এমন রাসূল প্রেরণ করেছি যে রাসূলকে আমি উম্মিয়িন রাসূলাম মিনহুম, তাদের থেকে এমন রাসূল, সম্মান রাসূল বানিয়েছি যিনি তাদেরকে দ্বীন শিখাবেন, কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি কিতাব শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, তাদের প্রকাশ্য অপ্রকাশ্য অন্তর্নিহিত সব ব্যবস্থাপনা পবিত্র দান করবেন, এবং তাদেরকে পবিত্র দান করবেন। যেহেতু তারা আগে পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, রাসূলকে পাঠিয়েছি পথভ্রষ্ট মানুষকে হেদায়েত দান করার জন্য। সুবহানাল্লাহ। নবীজির আগমন পথভ্রষ্ট মানুষকে হেদায়েত, জাহান্নামীকে জান্নাতি, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীকে আল্লাহ এবং রাসূলের গোলাম বানানোর জন্য। ঠিক কি না? জোরে বলে ঠিক কি না? আমরা মুসলমান, আমরা গোলামি করি কার? আমরা মুসলমান, অনুসরণ করি, গোলামি করি আল্লাহর পূর্ণ, আল্লাহর হাবিবের। ঠিক কি না? নবীজির অনুসরণ করলে, অনুকরণ করলে ইসলামী ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সাথে শতভাগ মিল। যেমন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিবু আওলাদাকুম বিসালাস, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। কখন থেকে? মায়ের কুল থেকে। সুবহানাল্লাহ। কখন থেকে? মায়ের কুল থেকে। 5 বছর 10 বছর পরে নয়। আরবিকের মধ্যে একটা কথা আছে, হিজরুল উম্মাহাত হিয়াল মাদ্রাসা লিল বানিনা ওয়াল বানাত। মায়ের কুল হচ্ছে ছেলে মেয়ের জন্য প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। কার কুল? বলেন কার কুল? মায়ের কুল হচ্ছে শিশুর জন্য, ছেলে হোক মেয়ে হোক সবার জন্য প্রথম বিদ্যাপীঠ, প্রথম কলেজ, প্রথম ইউনিভার্সিটি, প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কুল। এই মাদ্রাসা নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, মা বাবা হচ্ছে প্রথম শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। মা বাবা একেবারে, মা বাবা একেবারে শিক্ষক। ঠিক কিনা? বলে একেবারে মা বাবা একেবারে শিক্ষক। এই জন্য বিশ্বাস করলে ও আমার উম্মতরা, তোমাদের ছেলেরা, তোমাদের মেয়েরা যখন ছোটবেলা থেকে লালিত পালিত হওয়া অবস্থায় একটু মুখ ফুটবে, তখন তোমরা তোমাদের ছেলেদেরকে আল্লাহর নাম চর্চা করো। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালামার জবান, এই কালামার ট্রেনিং, এই কালামার প্রশিক্ষণ তাদের মুখে মুখে দিয়ে দাও। তাহলে দেখেন নবীজির হাদিস, শিশুরা মুখ ফুটতেই শিখবে কার নাম? আওয়াজ দেন কার নাম? আমরা শিশুদেরকে মুখ ফুটতেই যারা আল্লাহর নাম শিখাচ্ছে, ওই ছেলে আদব জানে, ওই ছেলে আদব জানে, মা বাবার সম্মান জানে, মা বাবার সাথে বেয়াদবি করে না। আর যে ছেলেকে আমরা মুখ ফুটতে আল্লাহর নাম শিখাইনি, নবীর নাম শিখাইনি, কালেমা শিখাইনি, দ্বীন শিখাইনি,
ইসলামী তালিম দিয়ে নেই, ধর্মের তালিম দিয়ে নেই, কোরআনের তালিম দিয়ে নেই, ওই ছেলে মাকেও চেনে না, বাবাকেও ঠিক কিনা? মা বাবার আদব কেমন তা তারা জানে, মা বাবার প্রতি কেমন শ্রদ্ধা, কেমন সম্মান, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও মা বাবার দায়িত্ব আসে না নেই, মৃত্যুর পরও মা বাবার প্রতি সন্তানের হক আসে না নেই, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আসে না নেই। ওই সন্তান দায়িত্ব পালন করবে যদি সন্তান শিখে বুঝে জানে, আর শিখবে বুঝবে জানবে কখন, যখন আপনি আপনার সন্তানকে মুখ ফুটতেই আল্লাহর নাম শিখাবেন, আল্লাহর জিকির শিখাবেন, আল্লাহর নামের চর্চা শিখাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা इसी तरह तैबा में पहुंचा স্বীকৃতি দিয়েছে, যে শিক্ষা জন্মের পর থেকে মুখ ফুটবে আল্লাহর নাম শিখবে, আল্লাহর জিকির শিখবে, ওই সন্তান কখনো জাহান্নামী হয় না, পথভ্রষ্ট হয় না, গুমরা হয় না, ওই সন্তান সৎ পথে পরিচালিত হয়। ওই সন্তানের প্রতি রহমত বরকত নাযিল করেন কে? জোরে বলেন কে? নবী ইরশাদ করলেন, আদিবু আওলাদাকুম বিসালাত, আদিবু আওলাদাকুম বিসালাত। হে আমার উম্মতরা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে আদব শিক্ষা দাও। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা বিষয়ে আদব শিক্ষা দাও। তার মধ্যে প্রথম হচ্ছে হুব্বে নবীকুম, তোমাদের নবীর প্রেম, নবীর ভালোবাসার শিক্ষা দাও। সুবহানাল্লাহ। নবীর প্রেমের শিক্ষা দাও, নবীর মহব্বতের তালিম দাও, নবীর ভালোবাসার তালিম দাও, দরুদ শরীফের তালিম দাও। এই আল মুজতাবা মনিরুল মুস্তাফা মাদ্রাসায় দরুদ শরীফের তালিম আছে না নেই? আওয়াজ দেন না। দরুদ শরীফ প্রশিক্ষণ আছে না নেই? কেরাত চর্চা আছে না নেই? বিভিন্ন ভাষা শিক্ষা চর্চা আছে না নেই? লেখাপড়া জ্ঞান মান সম্মত হয় কিনা? জোরে হয় কিনা? আপনার আমার ছেলেরা রেসপন্স করতে পারে কিনা? রেসপন্স করতে পারে। নবীর মহব্বতের ট্রেনিং রয়েছে, আদব শ্রদ্ধা সম্মান রয়েছে, যার প্রমাণ আজকের এই মাহফিল। কোন ডিস্টার্ব আছে? কোন হই হুল্লোড় আছে? বলে হই হুল্লোড় আছে, চিল্লা চিল্লি আছে, একেবারে শান্তিপ্রিয় অনুষ্ঠান। এটার নাম হচ্ছে আদব। এটার নাম কি? বলে কি? আপনার ছেলে যদি কোন জায়গায় পুরস্কৃত হয়, পছন্দনীয় হয়, কেউ যদি প্রশংসা করে, মা বাপ খুশি না নারাজ? ছেলের যদি দুর্নাম হয়, মা বাপ নারাজ না? ছেলের যদি দুর্নাম হয়, মা বাপ নারাজ। ছেলে যদি সুনাম অর্জন করে, মা বাপ, ছেলে যদি সুখ্যাতি অর্জন করে, মা বাপ খুশি। ছেলে যদি এখানে দুর্বল হয়, কিছুই পারে না, এমন হয়, তাহলে মা বাপ খুশি নয়। এখন আসেন, এই মাদ্রাসার মুস্তাফা মনিরুল মুস্তাফা, এই মাদ্রাসা আপনার ছেলের নিরাপদ আশ্রয়স্থল, ঠিক কিনা? নিরাপদ আশ্রয়স্থল। এখানে আপনার ছেলেকে দিয়েছেন মাদ্রাসার ক্লাসে দেন, হেফজে দেন, ডেভিয়ার দেন, যেভাবে দিচ্ছেন না কেন, আপনার ছেলে নিরাপদ অবস্থায় আছে না নেই? জোরে বলা আছে না নেই? নিরাপদ অবস্থায় রয়েছে। চাওয়া থাকলে বলতে পারেন, আপত্তি থাকলেও বলতে পারেন, সমস্যা থাকলে সমাধান হয়। ওটার নাম হচ্ছে শিষ্টাচার, আদব। শিষ্টাচার, আদব। নবী ইরশাদ করলেন, হুব্বে নবীকুম, তোমরা তোমাদের ছেলেকে আদবের ট্রেনিং দাও, আদবের প্রশিক্ষণ দাও। আমার মা বোনেরা, আপনারা চাকরিজীবী, আপনারা অনেকে সকাল থেকে চাকরিতে চলে যান, আমার ভাইয়েরা চাকরিতে চলে যান। সারাদিন ছেলেকে শিখানোর মতো, দেখানোর মতো, বোঝানোর মতো সুযোগ আপনার বলে না, সুযোগ আপনার কেন হয় না? কারণ আপনি কর্মজীবী মানুষ। পেটের দায়ে, ছেলেদের ভবিষ্যতের কারণে, ঠিক না? ছেলেদের ভবিষ্যৎ ঠিক করার জন্য, আপনার পেটের দায়ে জীবন জীবিকা অর্জন করার জন্য
আপনাকে চাকরি করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি পালন করতে হয়, এত কষ্ট করে আপনি আপনার ছেলেকে সাথে রাখতে পারবেন, যার কারণে নিরাপদ একটা প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? এই নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে অর্থ এলাকায় যত প্রতিষ্ঠান রয়েছে, আল মুস্তাফা এই মাদ্রাসা সুনামের সাথে সুজ্ঞানের সাথে দায়িত্ব পালন করে আসছে, যা আমরা শুরু থেকে দেখছি এখনো তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, প্রবাহমান রয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগামী তো থাকবে ইনশাআল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। তাহলে নবীজি বলেছেন যে সন্তানদেরকে তোমরা আদব শিক্ষা দাও। কয়টা বিষয়? 3টা বিষয়ের আদব শিক্ষা দাও। হুব্বে নবীকুম, তোমাদের নবীর মহব্বতের তালিম দাও। ওয়া হুব্বে আহলে বাইতি, নবীর পরিবার, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল, ইমাম আলী মুকাম, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, নবীর পরিবারের প্রতি মহব্বত তালিম প্রশিক্ষণ দাও। সুবহানাল্লাহ। আর এই প্রতিষ্ঠান সুন্নি আকীদার উপর প্রতিষ্ঠিত, ঠিক কিনা? আওলাদ রাসূলের মহব্বত আছে না নাই? ধরে বলা আছে না নাই? আহলে বাইত রাসূলের মহব্বত আছে না নাই? আর অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আহলে বাইতের নাম নাই, আওলাদ রাসূলের নাম নাই, আওলাদ রাসূলের তালিম নাই, নবীর প্রেমের কথা নাই, নবীর মহব্বতের কথা নাই, নবীর আদর্শের কথা নাই, আহলে বাইত রাসূলের কথা নাই। আর এখানে আছে তারা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এটা ব্যতিক্রমী এবং বর্তমান সময় উপযোগী আমরা সবাই বুঝতে পেরেছি। এই জন্য বলেছিলাম হাদিস শরীফ মোতাবেক আপনার ছেলেকে আদব শিখাতে হবে নবী প্রেমের প্রতি, আওলাদ রাসূলের মহব্বতের প্রতি, এবং ওয়াতিলাওয়াতিল কোরআন। নবী ইরশাদ করলেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ। এখানে কি কোরআন তেলাওয়াত হয়? আওয়াজ দেন ছেলেরা, তোমরা বলো কোরআন তেলাওয়াত হয়? শিখানো হয়? শিখানো হয়? চর্চা হয়? গার্ডিয়ানরা বলেন আপনার ছেলেকে কোরআন শিক্ষা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে না? জোরে বলেন উন্নতির দিকে যাচ্ছে না? তবে কি হচ্ছে না? একসাথে হবে না, ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ। দেখবেন তিলাওয়াতের কোরআন, কোরআনের প্রশিক্ষণ দেওয়া আমাদের আপনার দায়িত্ব। আপনার ছেলেকে আপনি দায়িত্বে রেখেছেন, নিরাপদ আশ্রয়স্থলে রেখেছেন। আর আপনার ছেলে যখন নিরাপদ আশ্রয়স্থলে নিরাপত্তাও পেল, লেখাপড়াও পেল, দিন পেল, ধর্ম পেল, ইসলাম শিক্ষা পেল, কোরআনের তালিম পেল, তাহলে একই হিসাবে অনেকগুলা বিষয় একই জায়গায় সন্নিবেশিত হচ্ছে। আমরা খুশি না নারাজ? জোরে বলে খুশি না নারাজ? আল্লাহুম্মা সাল্লি শিশু শিক্ষার ইসলামী নীতি আছে না নেই? এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে শিশু শিক্ষার ইসলামী নীতিমালা মোতাবেক, ইসলামী আদর্শ মোতাবেক, নবীজির সুন্নাহ মোতাবেক। যেমন দেখেন আল্লাহ নবী শিখিয়েছেন তুমি তোমার ছেলেকে সালামের প্রশিক্ষণ দাও। কিসের? বলেন কিসের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত নাযিল হোক, বরকত নাযিল হোক। সঙ্গীত আকারে দিলে আসসালামু আলাইকুম, এভাবে সহি শুদ্ধভাবে সালাম। অনেক সময় দাখিল এসএসসি পাস করার পরও পারে না, ঠিক না? আর আপনার ছেলে শিশু শ্রেণীতে পড়ে, ক্লাস 1 পড়ে, নার্সারিতে পড়ে, নূরানিতে পড়ে, আপনার ছেলে শুদ্ধভাবে সালাম দিতে পারে। এটা হচ্ছে এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম একটা গুণাবলী।
ঠিক না? এখানে যারা মাদ্রাসার ছাত্র আসো সবাই হাত তোলো, যারা এই মাদ্রাসার ছাত্র সবাই একবার সালাম দাও, আরো জোরে আরো জোরে। দেখেন এদের কাছ থেকে আমরা একটু শুনলাম সালাম কিভাবে দিতে হয়, একেবারে ছোট ছেলে না। তাহলে দেখেন এই সালামের প্রশিক্ষণ, জোয়াবের প্রশিক্ষণ, মা বাবার সম্মান, উস্তাদের সম্মান, শিক্ষকের সম্মান, মুরব্বীর সম্মান, বড় ভাইয়ের সম্মান, এইগুলা প্রতিষ্ঠানে শেখানো হয়। ভালো না খারাপ? যদি বলে ভালো না খারাপ? একটা বিষয় খেয়াল করতে হবে, যারা মাদ্রাসার দায়িত্বে আছেন আপনাদের প্রতি আমি বলবো, মাদ্রাসায় ছেলে সন্তান আসবে, ছাত্র ভর্তি হবে, ছাত্ররা গার্ডিয়ান আপনাদেরকে নিরাপদ আশ্রয়স্থল বিশ্বাস করেছে, মা বাবার স্তরে দায়িত্ব দিয়েছে, ঠিক না? ওই ছেলেকে শাসন করার জন্য ইসলামী নীতি, মাথায় আঘাত করা যাবে না, গালে আঘাত করা যাবে না, বেদ দিয়ে জোরে মারা যাবে না, সব ডাস্টার নিক্ষেপ করা যাবে না, এমন আঘাত করা যাবে না যেভাবে আঘাত করলে তার স্মৃতিশক্তি লোপ পাবে, এমন আঘাত করা যাবে না যেভাবে আঘাত করলে তার মেন্টালি সমস্যা হবে, এমন ভাবে ভাষা ব্যবহার করা যাবে না, মা নিয়ে বাবা নিয়ে বংশ পরিচয় নিয়ে আঘাত করা যাবে, বলে আঘাত করা যাবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আমি পরামর্শ দেব, এভাবে ইসলামী নীতি মানে আমাদেরকে পরামর্শ গোলাম মানতে হবে, ঠিক কিনা? আর আমরা যারা গার্ডিয়ান রয়েছি আপনাদের উদ্দেশ্যে বলবো, একটা ছেলে ভালো ছাত্র হবে শুধু এক পক্ষ দিয়ে না, এক পক্ষ দিয়ে ছেলে কখনো ভালো হবে না। আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে, ভালো ছাত্র হিসেবে গঠন করতে হলে, তৈরি করতে হলে, আগামীর প্রধানমন্ত্রী বানাতে হলে, আগামীর রাষ্ট্রপতি বানাতে হলে, আগামীর গভর্নর বানাতে হলে, আগামীর এমপি মন্ত্রী বানাতে হলে, আগামীর বড় আল্লামা বানাতে হলে, মুহাদ্দিস বানাতে হলে, মুফতি বানাতে হলে, মুফাসসির বানাতে হলে, বড় আলেম বক্তা আলোচক বানাতে হলে, আপনার ছেলের প্রতি প্রতিষ্ঠান যেভাবে দায়িত্ব পালন করবে আপনাকেও দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকেও দায়িত্ব পালন করতে হবে, প্রতিষ্ঠানকে দায়িত্ব পালন করতে হবে, শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে, 4 নম্বর ছাত্রদেরকেও দায়িত্ব পালন করতে হবে। কয়টা হলো? প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব আছে না নেই? সুন্দরভাবে পরিচালনা করা। আমার শিক্ষক শিক্ষিকার জিম্মাদারি আছে না নেই? গাইডিয়ারের দায়িত্ব আছে না নেই? আপনার ছেলেকে পড়ানো হলো, আপনার ছেলে পড়া শিখলো না, লেখা লিখলো না, হোমওয়ার্ক করলো না, তাহলে ছেলেটা কি পরের দিন সফল হবে না ব্যর্থ হবে? এবার ব্যর্থ হতে 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 একদিন ছেলেটা আর উত্তর দিতে পারবে না, না কামিয়াব হবে। এই জন্য বলবো, একটা ছাত্র মানুষ করার জন্য 4 পক্ষকে ভূমিকা রাখতে হবে। কয় পক্ষ? বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ঠিক আছে, শিক্ষক শিক্ষিকা ঠিক আছে, ছাত্র লেখাপড়া করে, ছাত্র কষ্ট করে পরিশ্রম করে, গার্ডিয়ান মনোযোগী নয়, গার্ডিয়ান তদারকি করে না, যাচাই বাছাই করে না, দিয়েছি ভালো না দিলে নাই, এরকম হলে হবে আপনার ছেলের লেখাপড়া উন্নতি হচ্ছে কিনা, পাঠদান তরিত হচ্ছে কিনা, হাতের লেখা সুন্দর হচ্ছে কিনা, কেরাত পড়তে পারে কিনা, না দর্শ করতে পারে কিনা, এগুলো কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করতে হবে। এটা এমন একটা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তারা সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত, তারা বুঝে, তারা জানে, তারা বুঝে, তাদের আইডিয়া রয়েছে, তথ্য নির্ভর জ্ঞান তাদের রয়েছে, সময় উপযোগী জ্ঞান তাদের আছে, সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশে এরকম একটা এলাকায় এই ধরনের একটা প্রতিষ্ঠানের দরকার আছে না নেই? জোরাবার আছে না নেই? যদি দরকার হয় আমি আলোচনা দীর্ঘায়িত করে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা, অভিভাবকদের প্রতি দায়িত্ব পালন করার জন্য, যারা গাইডিয়ান রয়েছেন আপনাদের প্রতি আন্তরিক অভিবাদন জানাই এবং ভবিষ্যতে আরো সুচারু দায়িত্ব পালন করার জন্য, সুচারু ভূমিকা রাখার জন্য ছাত্র ছাত্রীদেরকে মোবারকবাদ জানাই, শিক্ষক শিক্ষিকাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, কর্তৃপক্ষকে মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করে আজকে আলিমুসার এই প্রোগ্রাম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, সুন্দর একটা প্রশিক্ষণ সভা করার জন্য, ট্রেনিং প্রোগ্রাম করার জন্য, এত সুন্দর সুস্থ সুন্দর
শৃঙ্খলা একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।